হ্যালো স্টুডেন্টস, আবার তোমাদের জন্য একটা নতুন ভ্যাকান্সি নিয়ে চলে এসেছি। অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, যদিও তোমরা কম বেশি সবাই জানো। তারপরেও আবার বলছি যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপটা করে নিও। দেখো, আমি যেটা কথা বলছি এটা হচ্ছে কেন্দ্রীয় আর্ট বাহিনী নিয়োগ, যেটা বলে এসএসসি জিডি। এটা তোমাদের প্রত্যেকটা বছর তোমাদের এক্সাম হয়, আর এখানে প্রচুর পরিমাণে ভ্যাকান্সি আছে, আর প্রচুর পরিমাণে ভ্যাকান্সি থাকেও। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমার অ্যাপ্রক্সিমেটলি 6652 মতো তোমাদের ভ্যাকান্সি আছে। এটা অনেক ভালো একটা এক্সাম এসএসসির ক্ষেত্রে। এসএসসি প্রতি বছর একটা ক্যালেন্ডার পাবলিশ করে, সেই ক্যালেন্ডার অনুযায়ী যেমন এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এমটিএস, জিডি, ওকে, প্রত্যেকটা এক্সামের জন্য সে একটা ক্যালেন্ডার তৈরি করে, সেই মতো সে এক্সাম নেয়। তারপরে আমরা আসি, দেখো যেমন আমরা ডাব্লিউপি এক্সাম দিই, দেখো যখন পরীক্ষা হয় ঠিক হয় তখনই, বাট যখন হয় না তখন থমকে যায়, মানে আর হয়ই না, মানে এটা হয় না। তাই জিডির আবার অনেকে ভয় পায় যে জিডি, আমাদের তো ইংলিশ আর হিন্দি ভাষাতেই পরীক্ষা হয়, আমরা তো ওগুলো ভালো বুঝি না। এখন 2023-এ তোমার 13টা ল্যাঙ্গুয়েজে জিডি পরীক্ষা দেওয়া যাচ্ছে, এখন বাংলাতেও জিডি পরীক্ষা দেওয়া হচ্ছে। সো এখন থেকে প্রিপারেশান নাও, তোমাদের ফর্ম ফিল আপ চলছে, ফর্ম ফিল আপ করে নাও, প্রচুর ভ্যাকান্সি আছে, এখানে মাঠও আছে, আর ভালো করে পড়ো, ওকে। আর আমরা ক্রাইটেরিয়াগুলো দেখে নিই। দেখো, আমাদের বয়সটা প্রচণ্ড ম্যাটার করে। 18 থেকে 23 বলেই জাস্ট মানে জেনারেলদের জন্য। তারপর দেখো ওবিসিদের জন্য 26 বছর বয়স, তারপরে এসসিদের জন্য 28 বছর বয়স, এসটিদের জন্য 28 বছর বয়স, তারপরে দেখো এক্স সার্ভিসম্যানদের জন্য 26 বছর বয়স, ওকে। যোগ্যতার ভীষণ ইম্পর্টেন্ট, মাধ্যমিক পাস হলেই হবে। এবার কেউ বলে যে মাধ্যমিক পাস, আমি তো উচ্চ মাধ্যমিক পাস করেছি, তাও তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তাও হবে, ওকে। তুমি মাধ্যমিকের উপরে থাকলেই তোমার হবে। যে কোনো ভাষায় পরীক্ষা হবে, তুমি যে কোনো ভাষায় পরীক্ষা দিতে পারবে। যেমন বাংলাতে তুমি যদি ভাবো তামিলে দেবো, উর্দুতে দেবো, মালয়ামে দেবো, তাও হবে, ওকে। চলো নেক্সট দেখে নিই, এক্সাম প্যাটার্ন দেখে নিই আমরা। এক্সাম প্যাটার্নটা কী বলেছে দেখো, এক্সাম প্যাটার্ন তোমার সিবিই তোমার 60 মিনিটে পরীক্ষা হবে, 60 মিনিট পরীক্ষা হবে। তোমার কোয়েশ্চেন থাকবে টোটাল 80টা, আর 160 মার্কস থাকবে, 160 মার্কস। রিজনিং থাকবে, রিজনিংয়ে 20টা প্রশ্ন থাকবে, 40 নম্বর মার্কস থাকবে। জিকেতে 20 নম্বর, তোমার 20টা কোয়েশ্চেন থাকবে, 40 নম্বর মার্কস থাকবে। ম্যাথে 20টা কোয়েশ্চেন থাকবে, 40 নম্বর মার্কস থাকবে। ইংলিশে 20 নম্বর থাকবে, 40 মার্কস থাকবে। টোটাল 160 এক্সাম হচ্ছে, আর টোটাল 80টা কোয়েশ্চেন, ওকে। প্রত্যেকটা কোয়েশ্চেন বা প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 2, তাহলে কি বড়ো কোয়েশ্চেন থাকবে না, তোমরা ওটা শর্টই থাকবে, তোমাদেরকে কম্পিউটারে বসে জাস্ট দেখে অ্যান্সার করতে হবে, ওকে। কোয়ালিফাইং মার্কস ইউআরদের জন্য 30% পেতে হবে, ওবিসি এবং ইডাব্লিউএসদের জন্য 25% পেতে হবে, এবং আদার্সের জন্য 20% পেলেই হবে। এবার আমরা পিইটি পিএমটি চলে যাই। মেল এবং ফিমেল, ফিমেল। মেলদের জন্য পিইটি দেখো 5 কিলোমিটার 24 মিনিটে, আর ফিমেলদের জন্য তোমার 1 কিলোমিটার 1.6 কিলোমিটার 8.5 মিনিটে, ওকে। উচ্চতা দেখো, ইউআর এসসি এবং ওবিসিদের জন্য 170 সেমি, মেয়েদের জন্য 157 সেমি, এসটিদের জন্য 162, এখানেও এসসিদের জন্য 150। চেস্ট দেখো, ইউআর, তারপরে এসসি এবং ওবিসিদের জন্য হচ্ছে 80, আর এসটিদের জন্য হচ্ছে 75.5, 80 থেকে 5 বা 80/85, আর এটা হচ্ছে 76 থেকে 5 প্লাস 5, ওকে। এখানেও ফিমেলদের ক্ষেত্রে নেই, সে কোনো গল্প আসে না। যদি ভালো লাগে তো একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যেও, কারণ তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো তাহলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহিত হয়। প্রত্যেকটা নিউজ আমি তোমাদেরকে সবার আগে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।